তো বন্ধুগণ, এই ভিডিও সিরিজে আমরা পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে একটি ব্লগ ওয়েবসাইট আমরা ডাইনামিক করব এবং একটা স্ট্যান্ডার্ড ব্লগ ওয়েবসাইটের জন্য যেই ফিচারগুলো দরকার সবগুলো ফিচার দিয়ে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট ডেভেলপ করব পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে। তো চলুন আমরা আমাদের এইচটিএমএল ডিজাইন করা আছে, আমরা ডিজাইনটা দেখি। এটা হচ্ছে আমাদের ব্লগ ওয়েবসাইট। এখানে আমরা হোম পেজে কিছু ব্লগ পোস্ট রাখছি। আমাদের ফুটার একটা সেকশন আছে, ফুটার সেকশনে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, জেনারেল লিঙ্কস, লেটেস্ট পোস্ট এই সেকশনগুলো আছে এবং একটা নিউজ লেটার অপশন আছে। এবং আমরা কিন্তু হোম পেজে একটা সাইড বার রাখছি যেখানে আমাদের ক্যাটাগরিজ এবং লেটেস্ট পোস্টগুলো শো করাবো। আমাদের হেডারে আমাদের লোগো থাকবে, আমাদের ব্লগ একটা পেজ থাকবে, ব্লগ পেজে আমরা পেজিনেশনটা রাখবো এবং আমাদের কন্ট্যাক্ট একটা পেজ থাকবে। কন্ট্যাক্ট পেজে আমরা আমাদের ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং একটা কন্ট্যাক্ট কোয়েরি রিসিভ করার জন্য একটা ফর্ম রাখবো। এবং এখানে একটা সার্চ বক্স আছে ইন দ্য হেডার, বিকজ আমরা এখানে ব্লগের সার্চের মেকানিজমটাও করে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন যে একটা স্ট্যান্ডার্ড ব্লগ ওয়েবসাইট পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে ডেভেলপ করার জন্য কি কি বিষয় আপনাদের জানা দরকার। এবং আমরা যদি ব্লগ ডিটেলসে যাই, ব্লগ ডিটেলসে এখানে দেখেন, এখানে কিন্তু ক্যাটাগরি, তারপরে হচ্ছে ডেট, নাম্বার অফ ভিউজ এগুলো শো করতেছে এই ব্লগ পোস্টের, এবং এখানে রিলেটেড যে ব্লগ পোস্ট সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এটা হলো মোটামুটি আমাদের ব্লগ ওয়েবসাইটের টেমপ্লেটটা, এইচটিএমএল টেমপ্লেটটা। এবং আমাদের অ্যাডমিন টেমপ্লেটটাও আছে, সেটা আমরা একটু দেখাই। আমরা অ্যাডমিন এলটি ইউজ করে একটা অ্যাডমিন টেমপ্লেট ডিজাইন করছি আমাদের এই ব্লগ ওয়েবসাইটটার জন্য, যেটা হবে আমাদের কন্ট্রোল প্যানেল। তো এই কন্ট্রোল প্যানেলে আমাদের ড্যাশবোর্ড মেনুতে আমাদের যে অ্যাট এ গ্লান্স, এক নজরে যে বিষয়গুলো থাকবে, রিপোর্টগুলো থাকবে, এগুলো এখানে আমরা দেখাবো। এরপর আমাদের এখানে একটা আমরা টেবুলার লেটেস্ট পোস্ট একটা ডেটা দেখাবো, দেন আমাদের লেটেস্ট ক্যাটাগরিজগুলো দেখাবো। এবং আমাদের এখানে পোস্টের লিস্টগুলো থাকবে, যেহেতু পোস্টের আমরা একটা ক্রুড করব, ক্রুডটা আপনাদেরকে দেখাবো। এবং ক্রুডটা করার জন্য যে নেসেসারি ফিল্ডগুলো দরকার সবগুলোই আমরা এখানে রাখার চেষ্টা করছি। একটা প্রফেশনাল বলেন বা স্ট্যান্ডার্ড একটা ব্লগ ওয়েবসাইট বলেন, তার জন্য যা যা করা প্রয়োজন আমরা এই ব্লগটাকে ডে বাই ডে সেই জায়গায় নিয়ে যাব। দেন আমাদের এখানে ক্যাটাগরি অপশন থাকবে, ক্যাটাগরি একটা ক্রুড হবে, ক্যাটাগরির ফর্ম থাকবে, এবং কমন যে প্রাইভেসি অ্যান্ড টার্মস পেজ আছে, পেজগুলো কীভাবে আমরা ডাইনামিকলি ফ্রন্ট এন্ডে ডেটাগুলো শো করাবো সেটাও আপনাদেরকে এখানে দেখাবো। এখানে কিন্তু আপনাদের এসইও, বেসিক এসইওর বিষয়গুলো রাখবো আমরা, যেন আপনারা বুঝতে পারেন যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ডস এগুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রুল বেস পারমিশন, এটা কিন্তু আমাদের অলমোস্ট প্রফেশনাল প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য দরকার। কারণ আপনার অ্যাডমিন, আপনার ওয়েবসাইটের ওনার সে চাবে যে আমাকে এমন একটা সিস্টেম করে দেন যেখানে আমরা রুল বেস ইউজার তৈরি করতে পারি। লাইক সে চাবে সে ম্যানেজার তৈরি করবে, সেই স্টাফ তৈরি করবে, তাদেরকে স্পেসিফিক মেনু অ্যাক্সেস দিবে, এডিটর তৈরি করবে, স্পেসিফিক মেনু অ্যাক্সেস দেবে, পোস্ট শুধু এডিট করতে দিবে। সো এই ধরনের রুল বেস ইউজার আমরা তৈরি করব। এবং অ্যাট দ্য এন্ড আমাদের ওয়েবসাইটিং একটা ফর্ম থাকবে, এটা থ্রুতে আমাদের যে ওয়েবের ডেটাগুলো আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো আমরা এটা থ্রুতে ডেটাবেজে ইনসার্ট করব। সো আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং আমাদের এই বেসিক ব্লগ ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে আমরা অন্য প্রজেক্টে ইনশাল্লাহ প্রসিড করব। সো আমরা নেক্সট ভিডিওতে যেটা করব, আমাদের লারাভেলটা আমরা ইনস্টল করে নেব। সো থ্যাংক ইউ।